মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অনেক দিন বাদে বৃষ্টি বাতলার দিনে না আর এই বাগানটায় আসা হয় না, যেন ফুল টুল তুলতে দাদাই তোলে, দাদাই পুজো করে নেয়। মাঝে মধ্যে হয়তো আমি তুলতে আসি। সেই একটা দিন হচ্ছে আজকে, যে দিনটা আমার আজকে ফুল তোলার দিন পড়েছে। তা তোমাদের একটু দেখিয়েও দিই। বাগানে এলে এইগুলো ওপরের ছাদ থেকে তো তোমাদের অনেক কিছু দেখাই। দেখো গোলাপগুলো হয়েছে, দেখে মন ভালো করার মতো গোলাপ না? দেখো কি সুন্দর হয়েছে, পুরো টাটকা গোলাপ। এইগুলো সব দেখো, দারুণ লাগছে বলো। এই এই গোলাপ হয়েছে। তারপরে দেখো এই গাছগুলো লাল জবা, এই যে দেখো দেখো। আর আমার এই লাল জবা যে কি ভালো লাগে, যেন মনে হয় মায়ের পায়ে দিয়ে এই লাল জবাটা মানে শান্তি পাই। দেখো লাল জবাগুলো এই একদম গাছ ভর্তি হয়ে গেছে। ওই দিকেও এসো, মানে কি বলো তো, বাগানে এলে তোমরাও দেখো আমিও দেখি। আমার কপালেও রোজ জোটে না বাগানে আসা, অথচ আমি বাগানে আসতে দারুণ ভালোবাসি। আর আজকে না প্রচণ্ড হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে জানো তো। উত্তর দিকে একদম মানে সাংঘাতিক হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। যার জন্যে আমাদের তো এই বাগানটা উত্তরমুখী, ওই জন্যে কি হয় দারুণ ভালো লাগছে। আজকে রোদের তাপটাও খুব একটা চড়া নয়। তা পঞ্চমুখী জবাটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। দেখো গাছ ভর্তি পঞ্চমুখী জবা হয়েছে বলো। এইগুলো দেখে কার না মন ভালো হয়ে যায়। এই যে দেখো একটা ডালে, এইগুলো দেখে কার না মন ভালো হয় বলো তোমরা। এখন তো এই সব এরাই হচ্ছে নিষ্প্রাণ নিষ্পাপ সব কিছু। হ্যাঁ, এদের নিয়ে থাকা যে কী ভালো, গাছের সঙ্গে সময় কাটানো যে কী একটা ভালো জিনিস, ভাবা যায় না। এখন যা দিনকালের অবস্থা, এখন এই এদের সঙ্গে থাকতেই ভালো। তারা তো দিন রাত এদের সঙ্গেই থাকে, দিন রাত এদের সঙ্গে থাকে। মানে ভালো, যে নিজের যতটুকু কাজ আছে ঘর দৌড়ে করলো, করেই তারপরে একটু বেলা হতেই আরম্ভ করে দিল এই ওষুধ দিচ্ছে, এই খোঁড়াচ্ছে, এই তাকে জল দিচ্ছে, সমানে এই করে জানো। ভালো, রিটায়ারমেন্টের পর এইরকম একটা গাছের সঙ্গে সময় কাটানো ভীষণ দরকার, ভীষণ দরকার। আর আমি একটু দেখে নিই স্থলপদ্ম গাছটা কেমন হয়েছে। না, সব মিলি ব্যাগগুলো চলে গেছে, এই তলার দিকটা একটু একটু আছে। এইগুলো বোধহয় পুরোনোগুলোই আছে, জানি না। দাদা তো রোজ ওষুধ দিচ্ছে, খুব বেশ একদম তাজা লাগছে বলো। যদি এবারে পুজোর সময় ফুল ফোটে সেটা তো তোমাদের দেখাবোই, একটা ফুল হলেও দেখাবো, প্রথম গাছের ফুল। আর কি দেখাবো, সারা গাছে পুরো প্রাণ ফিরে পেয়েছে, পুরো একদম সবুজ হয়ে গেছে। এত বৃষ্টি হচ্ছে তো চলো ঘরে যাই, রান্নাঘরে যাই, তোমাদের একটা গল্প বলবো কালকে কী কাণ্ড আমি করেছি, সঙ্গে থাকো। রান্নাঘরে অনেকক্ষণ এসেছি, মানে টুকটাক কাজ খাওয়া হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে। তারপরে মেয়ের সঙ্গে একটু গল্প হচ্ছিল আর কি, মেয়ে আর নাতনির সঙ্গে। সেই সব করতে করতে দেরি হয়ে গেছে জানো। আজকে একটু জানো তোমরা সানডেতে একটু আমি ব্রেকফাস্ট তৈরি করি, কিছুই না, একটুখানি এই যে পাস্তা সেদ্ধ করা আছে, একটু পাস্তা করবো, আর কিছুই না, সেই রকম কিছু না, ডিমটা দিয়েছি।
দেরি হয়ে গেল। তা আজকে কিন্তু আমি কিছু রান্না করিনি জানো তো। তার কারণ কি জানো, কালকে আমি তোমরা দেখেছো চিচিঙ্গে আলু পোস্ত করেছি, বড়বড়ি ঝাল করেছি, শনিবার ডাল আছে, সব তো তোমাদের আমি কালকে বললাম। বলার পর ওই যে ভাইয়ের বাড়িতে আমি গেছিলাম সেদিন গল্প করছিলাম। এবার ভাইয়ের বউ যে তালের বড়া করে পাঠালো, সেই ভাইয়ের বউ কালকে এসে আমাদের সঙ্গে গল্প করছিল। মানে বাড়িতেও ঢোকেনি আর কি, রাস্তা দিয়ে যাচ্ছিল, জানলার ধারে বসে বসে আমরা চা খাই তো, সেই চা খেতে খেতে ওর সঙ্গে গল্প করছিলাম। নানা রকম গল্প হচ্ছে, এই সামাজিক যে পরিস্থিতি অমুক তমুক নানা রকম গল্প হচ্ছে। হতে বলছে আজকে তো বড় বাবার জন্মদিন, তোমাদের কি খাবে আজকে, আমাকে জিজ্ঞেস করছে। তখন আমি বলছি যে আমি কিন্তু জানতাম এই সব আর্যিকরের ঘটনায় সব ভুলে মেরে দিয়েছি। দিয়ে তোমরা তো জানো শনিবার আমরা পেঁয়াজটা খাই, আর কিছু খাই না, আর সবই হয়ে গেছে রান্না। যখনও বলেছে আমার তো মাথা ফাথা খারাপ হয়ে গেছে, এই যে আমার রান্না হয়ে গেছে, চা খেয়ে ঘর করে মানে রান্নাঘর পরিষ্কার করতে যাবো, করে আবার নতুন করে তৈরি করবো রে বাবা। করে তারপরে ভেবে পাচ্ছি না যে কি করবো। দাদা একবার বলছে ডালিয়া করো, একবার বলছে খিচুড়ি করো, একবার বলছে ডালিয়া সেদ্ধ করো। আমি না ওইসব করতে গেলেই না অমুক ভাতে তমুক ভাতে এইসব নানান রকম করতে হবে ভেবে তারপরে ঠিক করলাম ফ্রিজে আটা মাখা আছে, আমি একটু বেশি করেই ফ্রিজে আটা মেখে রাখি। তা ফ্রিজে আটা মাখা আছে, সেই আটা দিয়ে দাদাকে বললাম একটু পরোটা আর পটল ভাজা, মানে পটলকে কেটে একটু পটল ভাজা করলাম, আর একদম খোলা সমেত আলুকে প্রেসারে সেদ্ধ করে নিলাম, মানে ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে কেটে প্রেসারে সেদ্ধ করে নিয়ে তারপরে ওটাকে রেখে দিয়ে ওপরে চলে গেলাম। ওপরে কদ্দর পরিষ্কার করলাম, চান করলাম, করার পর চান করার পর তারপরে নিচে এসে পরোটা করলাম, আলু চচ্চড়ি করলাম, পটল ভাজলাম। ভেজার আমার তো বাড়িতে সব সময়ের জন্য জানো গুড় আনাই থাকে, খেজুর গুড় থাকে সারা বছরের জন্যে, ওইটা তো আমার খুব সুবিধে। তারপরে ওই খেজুর গুড় টুড় দিয়ে সকালবেলাটা আমাদের মিটলো জানো। তারপরে ভাবলাম মানে কাল ডবল রান্না কি অবস্থা কালকে, আর আজকে কি হয়েছে সেই রান্নাগুলো তো পড়ে আছে, ইভেন ভাত পর্যন্ত পড়ে আছে। হ্যাঁ, যে ভাতও আমার মানে খাওয়া যেত, কিন্তু তোমার পোস্ততেই বলো, ডালেই বলো, আর বড়ির ঝালেই বলো পেঁয়াজ দেওয়া আছে, এটাই সমস্যা। আর ভাতও পড়ে আছে। এইবার কি করলাম, ওই ভাতটাকে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম, সব ঢুকিয়ে দিলাম। ওই জন্য আজকে আর কিছু রান্নার ঝামেলাই নেই। শুধু দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো, এই যে দাদার জন্য একটা, যেহেতু কালকে শনিবার মাছ হয়নি, একটা ইলিশ মাছের ঝাল করে রেখে দিয়েছি, একদম ইলিশ মাছের একটা ঝাল করে রেখে দিয়েছি। আর আমার তো কারো ডিম হয়, হ্যাঁ, এই করে আজকে কোনো রান্না নেই। যখন নেই তখন ভাবলাম যে তাহলে একটুখানি পাস্তা করি। হ্যাঁ, তাও মেয়ের সঙ্গে কথা বলতে বলতে জানো তো এত দেরি হয়ে গেছে, এক্ষুনি আমার হেল্পিং হ্যান্ডও চলে আসবে, মানে সেইভাবে খেতেও পারবো বলে আমার মনে হয় না। বাইরে ব্যাপক বৃষ্টি, হ্যাঁ, আর বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, জোরে বৃষ্টি হচ্ছে। আজকে তোমাদের আমি বলছিলাম ফুল তুলতে নিয়ে, যে ফুল তুলতে নিয়ে বলছিলাম না যে কি উত্তরে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। তা হাওয়াটা দিচ্ছিল অত বলতে, সেই ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, তোমরা সবাই জানো। তা দেখো না, গ্যাস নিভে যাচ্ছে বলে এই জানলার একটা পাল্লা দিয়ে দিচ্ছি, যতবার গ্যাসটা জ্বালাচ্ছি ততবার নিভে যাচ্ছে, তা এত হাওয়া দিচ্ছে। তা এইভাবেই আর কি আজকের দিনটা জানি না কিভাবে চালাবো। মেয়ের সঙ্গে কথা বলতে প্রচন্ড দেরি হয়ে গেছে, সঙ্গে থাকো। হ্যাঁ, ওগুলো করে যতটা মানে কম দিয়ে আর কি পাস্তাটা করা যায়, একদম চাউমিনের মতো, কোনো হোয়াইট পাস্তা কোনো কিচ্ছু না, হোয়াইট সস করে যে পাস্তাটা হয় কিচ্ছু না, জাস্ট একটু চাউমিনের মতো করে নিয়েছি জানো তো। দেখো এইরকম দেখতে হলো, এই যে এইরকম দেখতে হলো। হ্যাঁ, তা মোটামুটি দেখতে তো ভালোই লাগছে, কিন্তু ক্যাপসিকাম ফ্যাক্সিকাম সবই ফ্রিজে আছে,
ওটার অভাব জানো, কারণ এক্ষুনি আমার হেল্পিং হ্যান্ড আসবে। ওই যে বললাম সকালবেলা যদি দেরি হতে হতে যায় না, সব জিনিসের দেরি হয়ে যায়। চলো সঙ্গে থাকো, দেখছি আসছি। প্রচন্ড বৃষ্টি আরম্ভ হয়েছে, জানি না আজকে তো সানডে, আজকে তোমরা কিভাবে কোথায় বেড়াতে ঘুরতে ঘুরতে যাবে। যা পরিবেশ পরিস্থিতি এখন, না বেরোনোই ভালো। বাড়িতে বসে বসে সব আমাদের ভিডিওগুলো দেখো, তাতে আমাদের খুব ভালো লাগবে। চলো বৌদির তৈরি পাস্তা খাচ্ছি। বৌদি কিন্তু যাই বলো, একটা জিনিস বলবো, বৌদি যে কাজটা করে কিন্তু মন দিয়ে করে, রান্না বিশেষ করে, বা শিল্পকর্ম, ঘরদোর সাজানো, এগুলোর মধ্যে ওর একটা শৈল্পিক চেতনা কাজ করে। আর একটাই ব্যাপার, বড্ড মনের ইয়েতে থাকে, যেটা হচ্ছে এই পরিষ্কার হলো না, ওইখানটা ধুলো রয়ে গেল, ওখানটা দাগ রয়ে গেল। এছাড়া কিন্তু প্রচুর কোয়ালিটি আছে। এবং দেখো আজকে যে পাস্তাটা করেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি টেস্ট করেছি, অসাম হয়েছে, অসাম। দেখো এই বাতাবরণে কালকে ডবল রান্না, তোমরা শুনলে বৌদির কনফেশন, এসব করে কালকে খাবার দাবারটাও আছে। এইবার শুধু আজকে কি হবে, বৌদির একটা ডিমের অমলেট বা ডিমের কারি কিছু একটা হবে। আর মাছের, ইলিশ মাছ এনেছি, ইলিশ মাছের ঝাল আমার। হ্যাঁ, এছাড়া রান্নার বিরাট ব্যাপার নেই, আমি বৌদিকে বলেছি। তো সেই জন্য জল খাবারটা একটু গুছিয়ে করবো, যাতে অ্যাটলিস্ট 1টা-1:30টা পর্যন্ত চালিয়ে দেওয়া যায়। তো এইবার এর বাইরে হচ্ছে এই যে মানে সামাজিক বৃত্তে যা সব ঘটনা ঘটছে, তারপরে একটা সংসার বা মনের ওপর প্রত্যেকটা জনমানসে কিন্তু একটা এফেক্ট হয়েছে। দোষী যেই হোক, ইরেসপেক্টিভ অফ যেই দোষী, আমি জানি না কে দোষী, এবং আমাদের মতন সাধারণ মানুষের জানার কোনো অধিকারও নেই আর ক্ষমতাও নেই। সব থেকে বড় কথা, একটা জিনিস অ্যাপারেন্টলি বুঝি, যে অন্যায়টা হয়েছে তার বিচার হওয়া দরকার। দুঃখ পেয়েছি, তোমরা সবাই অনেকেই জানো, সোমা দিদিভাই তো ভালো করে জানেন। আমি কট্টর মোহনবাগানী। আজ মরশুমের সব থেকে বহু আকাঙ্ক্ষিত ডার্বি ছিল মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ, এবং শুনেছি প্রায় 1 ঘন্টার মধ্যে সমস্ত টিকিট, প্রায় 75,000, 70,000, 80,000 টিকিট নিঃশেষিত। তো হঠাৎ করে সন্ধ্যেবেলা খবর এলো যে যে কোনো কারণেই হোক ডার্বি ক্যান্সেল। ডার্বি ক্যান্সেল মানে পুলিশ সাফিসিয়েন্ট দিতে পারবে না। এখন এটা পুরোপুরি সরকারি ডিসিশন, আমাদের কারো কিছু বলার নেই। তবে বাঙালি আজকে খুব আশাহত হলো, কারণ বাঙালি আজ যাই করুক হাতে হাত মিলিয়ে, এমনি হয়তো এবারে তোদের 5 গোল দিলাম, তোরা 1 গোল খেলি, এসব তর্ক আছে ঘটি বাঙালের ব্যাপারে। মোহনবাগান ইস্টবেঙ্গলের এটা চিরাচরিত, আজকের নয়, বহু সিনেমা হয়ে গেছে। আমাদের পূর্বপুরুষরাও মাঠে খেলা দেখতে যেত, এবং আমার মনে আছে আমি দাদুর হাত ধরে মোহনবাগান মাঠে সুকল্যাণ ঘোষ নেওয়া গোলে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল, জাল ফুটো করে দিয়েছিল, অসাধারণ। তাকে 69 সাল, আমার 9 বছর বয়স। তো সেই খেলাটা আজকে কোনো এক অজ্ঞাত কারণে বন্ধ হয়ে গেল। যে উৎসব বাঙালি মাঠে, মোহনবাগান ইস্টবেঙ্গল, এমনিতেই মান্নাদের একটা গান আছে, রবি শুনে খুশি হবে, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, এত লাতি খাও তবু বুট পড়া কত পায়, মুখে কিছু বলো না, পুরে মর দূরে কাদামাকো বরসায়, হই 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 হই, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। সেই ফুটবলটাই কিন্তু আজ বন্ধ হয়ে গেল, কেন জানি না। এবং তার জন্যে মোহনবাগান ইস্টবেঙ্গলকে কাউকে শিলংয়ে গিয়ে, কাউকে আসামে গিয়ে খেলে আসতে হবে এই ডুরান্ড কাপ। এটা কিন্তু আমি বলবো সেনাবাহিনীরও ব্যর্থতা, তারা যদি একটু সাপোর্ট দিত হয়তো এটা করা যেত। যাই হোক, অনেকটা বকবক করে ফেললাম। তো
খেলা আজকে বন্ধ হওয়াতে একটা মানে এমনি দেখো রবিবার দিন ডার্বি খেলা, ডুরান্ড কাপের মতন প্রেস্টিজিয়াস ফুটবল, সেটা দেখতে পাবো না, সেজন্য আশা হতো এবং অন্য প্রোগ্রামও রাখিনি, কাউকে বলিনি যে আমরা বেরোবো। এবং এমতাবস্থায় তোমাদের শেয়ার করলাম আমার দুঃখের কথা। ফুটবল ফুটবল, বাঙালি বেঁচে থাকে ফুটবলের আবেগ নিয়ে, যতই ক্রিকেট ন্যাশনাল গেমস হোক। হ্যাঁ ঠিক আছে, পরবর্তীকালে বৌদি আবার আসছে, আপাতত আমি পাস্তায় মন দিই নাহলে আবার বেলা বেড়ে যাবে, তখন আবার খিদে না হলে ওপর চেপে অম্বল গ্যাস হয়ে যাবে, যেটা এই বয়সে একদম কাম্য না। দেখতে থাকো, হ্যাঁ, টাটা।